हाइन राजाखर आगोलनि आसायरा प्रफुल्ल चन्द्र स्मृति विद्या मन्दिर स्कुल मिड डे मिलनि चामुं हामिया हनै ककसिल सामुं रोखा चिराइरंनि बुमा बुफासं पाटिमुं थायो थाङै सयका सदर साब डिभिजन एडमिनिस्ट्रेशननि कायसा टीम अब हाइकन आ पाटिमुं तो स्कुल नि परिवै तंनाय रोंस्रोंनाय रंनि बुमा बुफासं ककसिल सामुं रोखा मिड डे मिलनि चारमानि माने खनै रग यं कतर कतर गोबां मानो हनै ते काहामके बसङै चार जायगा हनै अब हाइ पाटिमुनि कक्त मानखेनो पाटिमुनो साइतगै नायनायनि बागै थाङै सयका सदर साब डिभिजनाल एडमिनिस्ट्रेशननि कायसा टीम অনেকদিন যাবত দেখছি এবং গার্জিয়ানদের মাধ্যমে আমার কাছে কমপ্লেন যাচ্ছে যে এখানে যে চালটা খাওয়ানো হয় ওই চালটা ভালো না, ড্যামেজ চাল যেটাকে বলে। অনেকেরই ভিডিও রেকর্ডিং সহকারেই আমার কাছে পাঠিয়েছে। তো আমিও স্কুলে তদন্ত করতে এসেছিলাম, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোনো সদুত্তর আমি পাইনি আজ পর্যন্ত। কিন্তু চাল খারাপ এটা আমি নিজের চোখে দেখেছি। তো আমি কোনো রাস্তা না পেয়ে আমি সদর মহকুমা দপ্তরে যাই, ওইখানে গিয়ে যে সাহেবের সাথে কথা বলি যে চালটা একটু যাচাই করা হোক। আমি যেটা দেখেছি এটা কি অ্যাকচুয়ালি কি চালটা এরকমই নাকি খারাপ হচ্ছে। তো আমি আগেও একবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি, তা ওনারা বলছে যে চাল এভাবে রাখলে পোকামাকড় চালে নাকি থাকেই। হ্যাঁ, পোকামাকড় চালে থাকে, বাড়িতেও চাল নিয়ে রাখলে পোকামাকড় হয়ে যায়। তো পোকামাকড়ের বেশ কোনো আমরা তো এই চালটাই কি বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, এই চালটি প্রতিদিন খাওয়ানো হচ্ছে। তারা বলছে যে ঝেড়ে টেরে চাল খাওয়ানো, কিন্তু চাল তো ফ্রেশ আসছে স্কুলে। তো এখানে কিভাবে এভাবে পোকামাকড় হলো এটা জানতে পারিনি আমি। তো আজকেই জানলাম এটা স্টকের চাল, এটা বহুদিন আগের চাল। তো তারা যে চালান কাটে চাল, যে নতুন চাল যে স্কুলে আসে কখন যায়, এই ব্যাপারে আমি অনেকদিন জানতে চেয়েছিলাম, কিন্তু তারা বলেনি। ওটা আমাকে তারা জানাননি। আজকে কি পেয়েছে? আজকে তো এসেছে, ওনারকে সাথে নিয়ে আমি দেখেছি যে চালগুলো অ্যাকচুয়ালি খারাপ, খুবই খারাপ, খাওয়ার যোগ্যতা না এগুলোর মধ্যে, চালগুলোর মধ্যে খাওয়ার যোগ্য না। তো এখন উনি জানেন, আমি চাই চালগুলি আনা বন্ধ হোক এবং ফ্রেশ চাল ওনারা রান্না করে বাচ্চাদেরকে খাওয়ান। ঠিক আছে। তো চালের ভিতরে এরকম পোকা বাচ্চারা জানেন পোকা খাওয়ান খাইতেছে, তো আপনি নিজে গিয়ে দেখেছেন কোনোদিন এটি? তো এখন যেন দেখলাম কি আমরা সকল যে চালের ভিতরে প্রচন্ড পোকা, কি করেন এটি? তার মানে তাহলে বলতে গেলে তো খারাপ চাল দিচ্ছে সরকার, তাই তো? আপনি যেটা বলছেন আমি এটা সরকারের তাহলে কাকে বুঝবেন? এখন রেশন থেকে চালের মধ্যে আমার বাড়ি তো চাল আছে, হ্যাঁ আমাদের তো তো আপনি বাচ্চারাকে এটি খাওয়াতে পারবেন? আমরা মনে হয় বাচ্চাদেরকে এটি খাওয়া যায়? তো দেখলাম তো সবটি চাল একদম খারাপ অবস্থা। খোলা দেওয়া যায়, আচ্ছা দেখি। আচ্ছা, তাহলে যারা কমপ্লেন করেছে, যে গার্জেনরা কমপ্লেন করেছে যে চালের গুণমানটা একদম বাজে, এটা বিষয়ে কি বলবেন? গভর্নমেন্ট থেকে চলে খারাপ চালটাই, এই চালটাই গভর্নমেন্ট থেকে দিতেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট থেকে দেওয়া হইতেছে, তাহলে সরকারের তরফ থেকে ভুল ত্রুটি হইতেছে, খারাপ চাল দেওয়া হইতেছে। এখন বললেন তো আপনি, তাহলে বললেন আপনি গভর্নমেন্টের কথা বলেন। আমরা পয়সা দিয়েও কিনি না, আমরা নিজেরও কিছু করি। আচ্ছা, চাল যেভাবে আইতাছে
এই চালই আমরা তারপর দিয়ে তাহলে গভর্নমেন্ট অনুযায়ী যে চালটা আইতাছে এটাই খাওয়াইতেছেন বাচ্চারা, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো এরকম খারাপ চাল আছে, এটা অভিযোগ করছেন এরকম খারাপ চাল আইতাছে? সব চালই থাকে বাজারে চাল আমরা এই যে গোলবাজারে চাল কিনি, এই চাল তো কিনি। আচ্ছা আচ্ছা কেউ তো থাকুন অনেক কতটুকু আমরা ধুয়ে টুয়ে বাচ্চাটা খাওয়াই বেশি বড় আমি সর্বদা নজর রাখতেছি চাল যাতে খুব ভালো করে ধুয়ে টুয়া ঝাইরা তারপরে দেওয়া হয় এটা চিন্তা। আর দেরির কারণে আমরা কয়দিন আগে ডিপার্টমেন্টে জানাইছি, লেটারও দিয়েছি যাতে আমরা চল্লিশের জন্য চালটা যাতে কোনো নষ্ট না হয়, চল্লিশের জন্য যাতে আমরা ডাল সামলাই করে এবং ডালের মধ্যে যাতে আমরা চালটা সংরক্ষণ করে রাখতে পারি। ডকুমেন্টও আছে, আমরা ছবিও নিতে পারি ডকুমেন্ট আছে, আমরা কয়দিন আগে ডিপার্টমেন্টে জানাইছি। এখন এটা না দিলে তো আর এক্সট্রা তো আমাদের জন্য মনে করেন চালের জন্য বা ইয়ার জন্য আমরা এক্সট্রা কোনো লেবারের পয়সা দেওয়া হয় না, এক্সট্রাও আমরা পয়সা পাইব এটার উপরে লেবার দিয়ে দুদিন পরে তারা কই যাবে, তারা কইলে তারা মাঝে মাঝে ঝাড়ি জায়গা দিলে আজকে জানলো দুদিন পরে আবার কি দিয়ে দেবে। আমরা দেখতেছি, আমরা চেষ্টা করি বাচ্চারা যাতে একটু কারণ এটা বাচ্চারা এটা গুড ফুডিংয়ের জন্য গভর্নমেন্ট দিয়ে আছে, ভালো দৃশ্য দেওয়া হইতেছে। আমরা কেন বাচ্চারা শিশু বাচ্চারা আমরা বিনামূল্যে খাবো? এটা তো আমাদের মানসিকতা নেই। আমরা সর্বদাই আমাদের তারপরে যারা মিটিমিলে চালায় তারপরে আমরা সর্বদাই কই দিই অ্যালার্ট থাকতে পারবো এবং চাল যাতে সবসময় ভালো করে দিয়ে দেয়। আমরা মিটিমিলে যারা রান্না করে কুকার আছে তাদেরকে সর্বদাই বলা হয় যাতে চাল ভালো করে দেওয়া এই চালটা তো গভর্নমেন্ট থেকে আইতেছে না? গভর্নমেন্ট আমরা কিনি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। আপনার নামটা? অনেক জনমজুমদার। কী হন আপনি স্কুলে? স্কুলে কাউন্সিল সেক্রেটারি, আমি টিচার। ওকে। আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদিমণি এখন আমাদের সাথেও আছেন, সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ করেছেন সেখানে যে মিড ডে মিলের চাল দেওয়া হয় সেটা বাচ্চাদের খাওয়ার অনুপযুক্ত। কোন জায়গা? এটা আচার্য প্রফুল্লচন্দ্র স্কুল। তো তারই অভিযোগের ভিত্তিতে সদর মহকুমা শাসক আমাকে নির্দেশ দিলেন এই চালটা আমরা দেখতে, এটা আসলে রেশন থেকে খারাপ চাল এসে না স্কুল থেকে এটা চালটা নষ্ট হয়েছে। আজকে আমাদের সাথে আমাদের অফিসের চিফ ইন্সপেক্টর 2 জন আছেন, সাথে আমাদের কাউন্সিলর মহোদয় আছেন এবং স্কুলের যে ইনচার্জ আছেন ওদেরকে নিয়ে স্টকটা আমরা দেখি। স্টকটা দেখার পর দেখলাম চালটার মধ্যে পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, যা মনে হয় এই ধরনের চাল বাচ্চাটা খাওয়াটা বোধহয় ঠিক না। কারণ বাচ্চা পেটের যে স্টমাকের যে কনজামশন করার ক্ষমতা তাদের স্বভাবতই অ্যাডাল্টের থেকে তাদের একটু কম থাকে। তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, তাদের যে মিড ডে মিলের স্টক সেটাও আমরা যাচাই করেছি। যাচাই করে দেখলাম যে স্টক যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি আছে। আমার মনে হয় যে পরিমাণ স্টক তারা আসে সেই পরিমাণ ছাত্রবোধে তাদের কম আসে। তো তাদের রিকুইজিশনটা যদি কম দেয়, চাল যদি কম আসে, তাইলেই এই প্রশ্নটা হয় না। তাদের স্টুডেন্ট যদি 100 হয়, তারা 100 প্রেজেন্ট আসে ধরেই রিকুইজিশনটা দেয়, এই মোতাবেক সরকার তাদের চালটা বরাদ্দ করে। তারা যদি অ্যাকচুয়াল প্রেজেন্টের উপরে সেই রিকোয়ারমেন্টটা জানাতো, আমার মনে হয় সেই ধরনের সমস্যাটা হতো না। দ্বিতীয়ত হচ্ছে চাল রাখার একটা সিস্টেম আছে, এটাকে আমাদের খাদ্য দপ্তরের ভাষায় ফিপো সিস্টেম বলে। ফিপো মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা আগে আসলো সেটা আগে শেষ করতে হবে, যেটা পরে আসবে সেটা পরে দিতে হবে। সেই তো তারা মেনটেন করি। তাছাড়া রেশন দোকানটা স্কুলের সামনেই আছে, আমার মনে হয় 10 কুইন্টাল চাল যদি তাদের আসে, তারা 5 কুইন্টাল আনুক, 5 কুইন্টাল শেষ হলে পরবর্তীকালে 5 কুইন্টাল আনুক, তাইলেও এই সমস্যাটা ওভারকাম করা যায়। একসাথে আনাতেই এই সমস্যাটা হয়েছে। তো কি বলবো, মহকুমা শাসক পাঠিয়েছেন, আমি বিস্তৃত রিপোর্ট মহকুমা শাসককে দেবেন, উনি ওনার নিয়ম মতো যা বলার। যে অভিযোগগুলো পেয়েছেন সেই অভিযোগগুলো কি সততা আছে, মানে পেয়েছেন? আমার মনে হয় কাউন্সিলর যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ সেটা ঠিকই আছে। রাজা খরাগল নিশিমি প্রণম নিকক থুম চিনি খরাং।